নামাজের মধ্যে ভুলে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললেন, দ্বিতীয় রাকাতে এখন কোন সূরা পড়বেন, কোন সূরা পড়লে এই প্রথম রাকাতে শেষ সূরা যে আপনি পড়ে ফেললেন, এটা যে একটা ছোট ভুল হয়েছে, এটা থেকে আপনি উদ্ধার পেতে পারবেন। চমৎকার একটি বিষয়। দেখেন, আমাদের কোরআনের যে সূরাগুলো রয়েছে এগুলো কিন্তু ধারাবাহিকভাবে নামাজে পড়তে হয়। তো সর্বশেষ সূরা হচ্ছে সূরা নাস। এখন কোনো ব্যক্তি মনের ভুলে সূরা নাসই প্রথম রাকাতে পড়ে ফেললো, এখন এই ব্যক্তির জন্য করণীয় কি? কেননা নামাজ খুব সেন্সিটিভ, এই নামাজ যদি কবুল না হয় কিয়ামতের দিন তো বিপদে পড়তে হবে। এবং কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের এই কঠিন ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হিসাব নেবেন বান্দার নামাজের। যার আমলনামায় নামাজ থাকবে তার জীবনের সমস্ত আমল আল্লাহ কবুল করে নেবে। আমলনামায় নামাজ থাকলে সব আমল কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর আমলনামায় নামাজই নেই, কোনো আমল আল্লাহ দেখবেন না। এজন্য সূরা নাস যেহেতু ধারাবাহিকতার দিক থেকে সর্বশেষ, আর নিয়ম হচ্ছে, তারতিব হচ্ছে আগের সূরা আগে পড়া, পরের সূরা পরের রাকাতে পড়া। তো সেক্ষেত্রে আপনি যদি সূরা নাস পড়েন, উলামা ইকরাম সাজেস্ট করে প্রথম রাকাতে সূরা নাস পড়লে দ্বিতীয় রাকাতেও আপনি সূরা নাসই পড়বেন, অন্য সূরা পড়বেন না, অন্য সূরার দিকে যাবেন না। প্রথম রাকাতে নাস পড়ে ফেলেছেন, দ্বিতীয় রাকাতে সূরা নাসই পড়বেন, তাহলে ইনশাল্লাহ সুন্দরভাবে আপনার নামাজ হয়ে যাবে। হ্যাঁ, এই ক্ষেত্রেও যদি কেউ ভুল করে সূরা নাস পড়ে ফেলেছে, পরের রাকাতে সূরা ইখলাস পড়ল, তাহলে কি নামাজ ভেঙে যাবে? না, প্রশ্ন হলো নামাজ ভেঙে যাবে না, তবে রসুলের যে কেরাতের আদব ছিল, তারতিবটা ছিল, এটা পুরো আপনি নষ্ট করে ফেললেন। এজন্য কোনোভাবেই উচিত না যে সূরা নাস প্রথম রাকাতে পড়লেন। যদি একান্ত পড়েই ফেলেন ভুলে, তাহলে দ্বিতীয় রাকাতে সূরা নাসই আপনি পড়েন, ইনশাল্লাহ আপনার নামাজ হয়ে যাবে।